আমরা যারা এই কথা বলি এটা ভারতের ষড়যন্ত্র, এটা আমেরিকার ষড়যন্ত্র, তো ষড়যন্ত্র তো হবে। এটা অনেকে বলে ষড়যন্ত্র তত্ত্বের কথা বাদ দেন, বাস্তবতায় আসেন। 71-এ আমরা বাঘ হইলাম কেন ভাই? আপনি নিজের দিকে তাকান না, আগে নিজেদের আত্মসমালোচনা করেন না, তাই না? আমরা 47-এ আমরা বাঘ হয়ে গেলাম, ভারতের সাথে থাকা সম্ভব না, ওরা হিন্দু, ওরা খারাপ, আমরা মুসলমান, আমরা ভালো। তো আমরা কি করলাম? তুই পাকিস্তান, 23 বছরও টিকতে পারলাম না, আমরা আলাদা হয়ে গেলাম। কেন পারলাম না? কেন আলাদা হইলাম? ইসলাম তো আলাদা হওয়ার পক্ষে না, ইসলাম হলো ঐক্যবদ্ধ হওয়ার পক্ষে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। আলাদা হওয়া, টুকরা হওয়া হারাম। এটা কি আমাদের আলেমরা জানে না? আমাদের রাজনৈতিক নেতারা জানে না? জানে, কিন্তু আমরা আলাদা হইলাম। আলাদা হয়ে আজ আমরা দুর্বল হয়ে গেলাম। ওকে, পাকিস্তান আবার তারা এখন বেলুচরা আলাদা হচ্ছে, আজাদ কাশ্মীর আলাদা হচ্ছে। কেন? হওয়ার তো কথা না। দেখেন, আমরা মুসলমান রাষ্ট্র, ব্রিটিশটা চলে যাওয়ার পরে আমাদের এই রাষ্ট্রে একদিনের জন্য আল্লাহর বিধান চলে নাই। ওই ব্রিটিশের তৈরি সামরিক নীতি, ওই ব্রিটিশের তৈরি আমলাতন্ত্র, ওই ব্রিটিশের তৈরি হলো রাজনৈতিক, এই যে তাপ্পাবাজের রাজনীতি, এবং ব্রিটিশ মাদ্রাসায় শিক্ষা দেওয়া যে ধর্মটা বিকৃত ইসলাম, ওইটা আমরা চর্চা করছি। তো ব্রিটিশদের মাদ্রাসায় তৈরি করা ইসলাম, ব্রিটিশদের তৈরি অর্থ ব্যবস্থা, সুদভিত্তিক অর্থ ব্যবস্থা, ওদের তৈরি সামরিক বেসামরিক আমলাতন্ত্র, ওদের তৈরি বিচার ব্যবস্থা সব প্র্যাকটিস করবেন, আল্লাহর রহমত কি থাকবে? এখন টুকরা টুকরা হবে। এটা লানত। আপনারা যারা বলে ভারতকে দায়ী করছেন, ভারত তো করবেই। দেখেন, ভারত, ওরা 33 কোটি দেবতার বিশ্বাসী হিন্দুরা, আমরা বলি তারা মূর্তি পূজা করে, তারা খারাপ। ওকে, তারা কিন্তু এক ভারত, আর আমরা এক আল্লাহর ইবাদতকারী মুসলমানরা একত্রে থাকতে পারলাম না। বালুচদের সাক্ষাৎকার নেন, বালুচরা, তারা জীবন দিচ্ছে। এই যে আজাদ কাশ্মীরের মুসলমানরা, ওদেরও দাঁড়িয়ে আছে, টুপি আছে। ওরা বলে আমাদের বৈষম্য করা হচ্ছে, আমাদের উপর জুলুম করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে। এটা কি এক মুসলমান আরেক মুসলমানকে দাবি করতে পারে? এই অভিযোগ করতে পারে? করা হচ্ছে তো। তো কাজেই ভাই, ভারত ষড়যন্ত্র করবে, এটা আমি মনে করি স্বাভাবিক। এটা আমাদেরকে ধরে নিতে হবে। ভারত না করলে মিয়ানমার করবে, মিয়ানমার না করলে চীন করবে, চীনে না করলে আমেরিকা করবে, কেউ না কেউ করবে। আমাদের কি উচিত? আমাদের উচিত আল্লাহর হুকুমের আনুগত্য করা। আমাদের উচিত তাওহীদের উপর ঐক্যবদ্ধ থাকা। তবে ওই ইন্ডিয়া ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। ওরা করবে, ওরা করবে। ওরা ওই যে রংপুরে আলাদা করে নেওয়ার চেষ্টা করবে। এখন ওরা তো আপনাকে একেবারে টুকরা টুকরা করতে করতে আপনি টুকরা হইলেন কেন? আপনার কাছে কোরআন আছে না? কোরআন কি আল্লাহ রসুল কি নিয়ে গেছেন নাকি? হ্যাঁ, আপনি টুকরা হইলেন কেন? এক জাতি, এক নেতা, এক কোরআন, এক কাবা, কেন আপনি টুকরা হইলেন? এটা আল্লাহর শাস্তি। ওরা তো করবেই। এখানে আমাদের আলেমদেরকে বলেন এগুলা, দেখি জাতির রক্ষা করতে পারে কিভাবে।